চলো আজকে পুরনো আলু দিয়ে না নতুন আলু দিয়ে চিপস বানাই। সবার প্রথমে একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিলাম। পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিতে হবে। তারপরে আমি এরকম আলুগুলোকে একদম পাতলা পাতলা স্লাইসে আমি কেটে নিয়েছি। এরপরে আলুর স্লাইসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে আলুগুলোকে হালকা হালকা লাল লাল হবে, তখন আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। এরপর এটাকে একটা টিস্যু পেপারের ওপরে আমি তুলে রেখে দেব। ব্যাস এতটাই আমাদের ভাজতে হবে, এর বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এরপর আমি এগুলোকে তুলে ডাইরেক্ট টিস্যু পেপারের ওপরে রেখে দেব, তাতে এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব করে নেবে। এরপর আমি এখানে এটার মধ্যে নুন আর হালকা লঙ্কার গুঁড়ো মিক্স করে দেবো। এটা কিন্তু যখন ভাজবো তখন কিন্তু নুনটা অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এরকম ক্রিস্পি হবে না। দেখো কতটা ক্রিস্পি হয়েছে আলুটা। এটাকে তোমরা 1 মাস এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। এরকমভাবে মিক্স করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আমার চ্যানেলটাকে লাইক ও শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের জন্য এতটাই, টাটা।